বোনেরা, একটু থামো। তোমার জীবনে কি এমন মনে হচ্ছে চেষ্টা করছো কিন্তু কিছুই ঠিক হচ্ছে না? দোয়া করছো কিন্তু কবুল হচ্ছে না, রিজিকে বরকত নেই, সংসারে শান্তি নেই, মনে ভেতরে একটা অস্থিরতা আছে? জানো কি, এই সমস্যার কারণ হয়তো 3টি নির্দিষ্ট গুনাহ, যেগুলো তুমি হয়তো প্রতিদিন করছো কিন্তু বুঝতে পারছো না যে এগুলোই তোমার জীবন ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা সেই 3টি গুনাহের কথা বলবো, খোলামেলাভাবে, সরাসরি, কারণ এই কথাগুলো তোমার শোনা দরকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে বলবো কিভাবে এই গুনাহগুলো থেকে বের হবে এবং জীবন আবার সুন্দর করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আমরা অনেক সময় জীবনের সমস্যার কারণ খুঁজি বাইরে, মানুষকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই। কিন্তু ইসলাম বলে জীবনের বেশিরভাগ সমস্যার কারণ আমাদের নিজেদের গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের যে বিপদ আসে তা তোমাদের নিজেদের হাতের কামাই, আর আল্লাহ অনেক কিছুই ক্ষমা করে দেন। এই আয়াতটি চিন্তা করো, বিপদ আসে নিজেদের হাতের কামাইয়ে, কিন্তু আসার কথা আল্লাহ অনেক কিছু ক্ষমা করে দেন। আজকের ভিডিওটি সতর্কবার্তা নয়, এটি একটি ভালোবাসার অনুস্মারক। কারণ আমরা চাই তোমার জীবন সুন্দর হোক, তোমার রিজিকে বরকত আসুক, তোমার দোয়া কবুল হোক। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই নূরশেল চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখানে নিয়মিত ইসলামিক রিমাইন্ডার শেয়ার করা হয়, যা তোমার জীবনকে আখেরাতমুখী করবে ইনশাআল্লাহ। চলো শুরু করি, বিসমিল্লাহ। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, গোনাহ শুধু আখেরাতে ক্ষতি করে না, গোনাহ দুনিয়ায়ও ক্ষতি করে। হাসান আল বাসারি রাহেমাহুল্লাহ, একজন মহান তাবেঈ, বলেছিলেন একটি অসাধারণ কথা, আমি যখন কোনো গোনাহ করি আমি তার প্রভাব দেখতে পাই আমার বাহনে এবং আমার স্ত্রীর আচরণে। অর্থাৎ গোনাহের প্রভাব জীবনের প্রতিটি দিকে পড়ে। ইমাম আহমদ ইবিন হাম্বাল রাহেমাহুল্লাহ বলেছিলেন, আমি যখন রাতে তাহাজ্জুদ পড়তে পারি না, বুঝি দিনে কোনো গোনাহ হয়েছে। গোনাহের প্রভাব ইবাদতেও পড়ে। ইবিন আল কাইয়িম রাহেমাহুল্লাহ বলেছেন, গোনাহ হৃদয়কে অন্ধকার করে, রিজিক বন্ধ করে, ইলম থেকে বঞ্চিত করে, বিপদ বাড়ায়। এই কথাগুলো পড়লে হৃদয় কাঁপে। আমরা অনেক সময় ভাবি একটু গোনাহ করলে কি হবে, কিন্তু সেই একটু গোনাহই ধীরে ধীরে জীবন নষ্ট করে দেয়। আজকে 3টি গোনাহের কথা বলবো যা সবচেয়ে বেশি জীবন নষ্ট করে এবং যা আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত। গুনাহ 1। বোনেরা, প্রথম গুনাহটি হলো গীবত, এবং এটি সবচেয়ে বেশি প্রচলিত গুনাহগুলোর একটি। গীবত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, যদি সেই কথা সত্য হয়? তিনি বললেন, যদি সত্য হয় তাহলে সেটাই গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে সেটা অপবাদ। মুসলিম। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীবত মানে মিথ্যা বলা নয়, গীবত মানে সত্য বলাও যা সে শুনলে কষ্ট পেত। গীবত কিভাবে জীবন নষ্ট করে? আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বললেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো এটাকে ঘৃণ্য মনে করো। মৃত ভাইয়ের গোশত, এই উপমাটা পড়ে কি গা শিউরে উঠছে? কিন্তু গীবত ঠিক এতটাই ঘৃণ্য কাজ। প্রথম ক্ষতি, নেকি চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন গীবতকারীর নেকি তার শিকারকে দেওয়া হবে। যদি নেকি শেষ হয়ে যায়, শিকারের গুনাহ গীবতকারীর ওপর চাপানো হবে। তুমি সারা জীবন নামাজ পড়লে, রোজা রাখলে, দান করলে, কিন্তু গীবত করলে সেই সব নেকি অন্যের কাছে চলে যাবে। এর চেয়ে বড় ক্ষতি কি হতে পারে? দ্বিতীয় ক্ষতি, দোয়া কবুল হয় না। ইবনে আল কাইয়িম বলেছেন, গীবত দোয়া কবুলের পথে বাধা। কেন দোয়া কবুল হচ্ছে না ভেবেছ কি একবার? হয়তো গীবতের কারণে। তৃতীয় ক্ষতি, সম্পর্ক নষ্ট হয়। গীবত করলে সেই কথা একদিন না একদিন সেই মানুষের কানে পৌঁছায়, তখন সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস নষ্ট হয়। পরিবারে, বন্ধুত্বে, সংসারে গীবত বিষের মতো কাজ করে। একটি গল্প বলি। 2 বান্ধবী ছিলেন, অনেক ঘনিষ্ঠ, কিন্তু একজন আরেকজনের পেছনে বলতো। একদিন সেই কথা প্রকাশ পেয়ে গেল। বছরের বন্ধুত্ব এক মুহূর্তে শেষ হয়ে গেল।
সেই বোন পরে বলেছিলেন, শুধু অভ্যাসের কারণে গীবত করতাম, বুঝিনি এটা কত বড় ক্ষতি করছে। কিভাবে গীবত থেকে বাঁচবে? প্রথমত, কথা বলার আগে 3টি প্রশ্ন করো নিজেকে। এটা কি সত্য? এটা কি বলা দরকার? এটা কি ভালো কিছু বলছি? 3টির উত্তর হ্যাঁ হলে তবেই বলো। দ্বিতীয়ত, কেউ কারো সম্পর্কে বলতে শুরু করলে বিষয় পরিবর্তন করো। তৃতীয়ত, গীবতের মজলিস থেকে উঠে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গীবতের মজলিসে থেকে নিষেধ করে সে তার গোনাহ থেকে মুক্তি পাবে। চতুর্থত, বেশি বেশি ইস্তেগফার করো, আর যদি কারো গীবত করে ফেলো তার কাছে ক্ষমা চাও। গুনাহ 2। বোনেরা, দ্বিতীয় গুনাহটি হল নামাজে অবহেলা। এটি শুনতে সাধারণ মনে হয়, কিন্তু এর পরিণাম অনেক ভয়াবহ। নামাজ ছেড়ে দেওয়া বা দেরি করা কিভাবে জীবন নষ্ট করে। আল্লাহ তাআলা সূরা মারিয়ামে বলেছেন, তাদের পরে এলো এমন একটি প্রজন্ম যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। শীঘ্রই তারা ধ্বংসের সম্মুখীন হবে। নামাজ নষ্ট করলে ধ্বংস, এটা শুধু আখিরাতের কথা নয়, দুনিয়াতেও। প্রথম ক্ষতি, বরকত চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ফজরের নামাজ হয় তার দিনে বরকত হয়, যার ফজর নেই তার দিনে বরকত নেই। ভাবো, তুমি সারা দিন কাজ করছো, কিন্তু কিছুই ঠিকমতো হচ্ছে না, হয়তো ফজর মিস হওয়ার কারণে। দ্বিতীয় ক্ষতি, হৃদয় কঠিন হয়ে যায়। নামাজ হৃদয়কে নরম রাখে, আল্লাহর সাথে সম্পর্ক রাখে, কিন্তু নামাজ না পড়লে হৃদয় ধীরে ধীরে কঠিন হয়। কুরআন পড়তে ভালো লাগে না, দোয়া করতে মন চায় না, ভালো কাজে অনীহা আসে। এই হৃদয়ের কাঠিন্য জীবনকে অন্ধকার করে দেয়। তৃতীয় ক্ষতি, আল্লাহর সাহায্য কমে যায়। আল্লাহ তাআলা বলেছেন, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নামাজ না পড়লে আল্লাহর সাহায্যের দরজা সংকুচিত হয়, সমস্যা বাড়ে, সমাধান আসে না। একটি হৃদয়গ্রাহী গল্প। এক বোন ছিলেন যিনি নামাজ পড়তেন, কিন্তু নিয়মিত নয়, মাঝে মাঝে, ইচ্ছা হলে। সংসারে অনেক সমস্যা, স্বামীর সাথে ঝগড়া, সন্তানের সমস্যা, মনে শান্তি নেই। একদিন একটি শিক্ষামূলক ভিডিও দেখলেন, যেখানে বলা হচ্ছিল নামাজ ছেড়ে দিলে জীবনে কি হয়। সে রাতে তিনি কাঁদলেন, বললেন, আমি কি নিজেই নিজের জীবন নষ্ট করছিলাম? পরের দিন থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করলেন। 3 মাস পর তিনি বললেন, আমার জীবন পাল্টে গেছে, সংসারে শান্তি এসেছে, মনে স্থিরতা এসেছে। বোনেরা, নামাজ শুধু আখিরাতের জন্য নয়, নামাজ দুনিয়ার জীবনও সুন্দর করে। কিভাবে নামাজে নিয়মিত হবে? প্রথমত, আজ থেকেই শুরু করো, 1 ওয়াক্ত দিয়ে। দ্বিতীয়ত, ফজরের জন্য অ্যালার্ম সেট করো। তৃতীয়ত, নামাজের সময় হলে সব রেখে উঠে যাও। চতুর্থত, নামাজে মনোযোগ দাও, তাড়াহুড়ো করো না। পঞ্চমত, নামাজের আগে ওযু করার সময় মনে মনে বলো, এখন আমি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি। এই একটি চিন্তাই নামাজকে বদলে দেবে। বোনেরা, তৃতীয় গুনাহটি অনেক সংবেদনশীল, কিন্তু এটা বলা দরকার, কারণ এই গুনাহটি আমাদের সমাজে নীরবে ঢুকে গেছে, অনেকে বুঝতেও পারছেন না। মা বাবার অবাধ্যতা কি? ইসলামে এটাকে বলে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যতা। কবিরা গুনাহের মধ্যে এটি অন্যতম। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কাউকে ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদাচার করবে। তাদের একজন বা উভয়েই বৃদ্ধ হলে তাদের উফ বলো না, তাদের ধমক দিও না, তাদের সাথে সম্মানের সাথে কথা বলো। উফ বলো না। এই ছোট একটি শব্দ উফ আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু আমরা অনেক সময় মা বাবাকে কত কঠিন কথা বলি। এই গুনাহ কিভাবে জীবন নষ্ট করে? প্রথম ক্ষতি, দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হয় না: মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া এবং মাজলুমের দোয়া। মা বাবার দোয়া, যদি মা বাবা খুশি থাকেন তাদের দোয়া তোমাকে রক্ষা করে, কিন্তু যদি মা বাবা কষ্ট পান তাদের বদদোয়া তোমার জীবনে ছায়া ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতে
এবং আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে। মা বাবা অসন্তুষ্ট মানে আল্লাহ অসন্তুষ্ট। এই কথাটা পড়লে হৃদয় কাঁপে। দ্বিতীয় ক্ষতি, রিজিক কমে যায়। একটি হাদিসে আছে, যে মা বাবার সাথে সদাচার করে আল্লাহ তার বয়স বাড়িয়ে দেন এবং রিজিক বাড়িয়ে দেন। উল্টোভাবে ভাবো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে রিজিক কমতে পারে। তৃতীয় ক্ষতি, নিজের সন্তানও তোমার সাথে একই করবে। এটা দুনিয়ার নিয়ম। তুমি মা বাবার সাথে যেমন করবে, তোমার সন্তান তোমার সাথে তেমনই করবে। এই কথাটা আমাদের বড়রা বলতেন এবং এটা অনেকের জীবনে সত্য হতে দেখা গেছে। একটি হৃদয়গ্রাহী গল্প বলি। এক বোন ছিলেন যিনি শাশুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করতেন, নিজের মায়ের সাথেও কথা বলতেন না ঠিকমতো। বছর কয়েক পর তার মেয়ে বড় হলো। মেয়ে তার সাথে ঠিক সেভাবেই ব্যবহার করতে লাগলো। একদিন তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি কি নিজের মায়ের সাথে এভাবেই ব্যবহার করতাম? আল্লাহ আমাকে আজ বুঝিয়ে দিলেন। বোনেরা, মা বাবার সাথে যা করবে জীবন তা ফিরিয়ে দেয়। আরেকটি গল্প, মায়ের অভিশাপ। একটি ঘটনা, সত্য ঘটনা। এক ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। মা অনেক কেঁদেছিলেন। সেই মা দোয়া করেননি, কিন্তু মনে মনে কষ্ট পেয়েছিলেন। কয়েক বছর পর সেই ছেলের নিজের জীবনে এত কিছু হলো, ব্যবসা ডুবল, স্বাস্থ্য নষ্ট হলো, সন্তান দূরে সরে গেল। একদিন সে বৃদ্ধাশ্রমে গেল মাকে দেখতে। মা তখন আর নেই। সেই ছেলে মায়ের কবরের পাশে বসে অনেকক্ষণ কাঁদল। বোনেরা, মা বাবা থাকতে তাদের কদর করো, যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ নেই। কিভাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে? প্রথমত, প্রতিদিন মা বাবাকে একটি মিষ্টি কথা বলো। দ্বিতীয়ত, তাদের কথা মনোযোগ দিয়ে শোনো। তৃতীয়ত, তাদের জন্য প্রতিদিন দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবাকে রহম করো, যেমন তারা ছোটবেলায় আমাকে লালন করেছেন। চতুর্থত, রাগের মাথায় কখনো কঠিন কথা বলো না। পঞ্চমত, তাদের অভাব অভিযোগ নিজের সাধ্য অনুযায়ী পূরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির নাক ধুলায় মিলিত হোক যে তার মা বাবাকে বার্ধক্যে পেল অথচ জান্নাতে প্রবেশ করল না। মা বাবাকে বার্ধক্যে পেলে এবং সেবা করলে জান্নাত। এর চেয়ে বড় পুরস্কার কি? 3টি গুনাহ থেকে ফেরার পথ। বোনেরা, এখন একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, এই 3টি গুনাহের কোনোটি কি আমার মধ্যে আছে? গীবত করি কি? নামাজে অবহেলা করি কি? মা বাবার সাথে ভালো ব্যবহার করি কি? সৎভাবে উত্তর দাও। যদি কোনোটি থাকে, হতাশ হবার কিছু নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার আয়াত 53। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান ভুলকারী, আর সেই ভুলকারীদের মধ্যে সর্বোত্তম যারা তওবা করে। তওবা করো আজই। তওবার 3টি শর্ত। প্রথমত, আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। দ্বিতীয়ত, সেই গুনাহ ছেড়ে দেওয়া। তৃতীয়ত, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প। এই 3টি শর্ত পূরণ করলে আল্লাহ ক্ষমা করে দেন। বিশেষ দোয়া জীবন সুন্দর করার জন্য। বোনেরা, এই দোয়াটি প্রতিদিন পড়ো। আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়া আসলিহ লি দুনিয়ায়া আল্লাতী ফিহা মাআশি ওয়া আসলিহ লি আখিরাতি আল্লাতী ফিহা মাআদি। অর্থ, হে আল্লাহ, আমার দিনকে সংশোধন করো যা আমার জীবনের রক্ষক, আমার দুনিয়াকে সংশোধন করো যেখানে আমার জীবন, এবং আমার আখিরাতকে সংশোধন করো যেখানে আমার প্রত্যাবর্তন। এই দোয়াটি দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য। দোয়া, হে আল্লাহ, আমাদের গীবত থেকে রক্ষা করো, আমাদের জিহ্বাকে পবিত্র রাখো, আমাদের নামাজে নিয়মিত করো, আমাদের নামাজকে কবুল করো,
আমাদের মা বাবার প্রতি ভালোবাসা ও সম্মান বাড়িয়ে দাও, আমাদের সমস্ত গুনাহ মাফ করো এবং হে আল্লাহ, আমাদের জীবনকে সুন্দর করো দুনিয়ায় ও আখিরাতে। আমিন, আমিন, আমিন। প্রিয় বোনেরা, আজকের ভিডিও থেকে একটি কথা হৃদয়ে রেখে যাও। জীবন যখন কঠিন হয়, প্রথমে নিজের ভেতরে তাকাও, বাইরে সমস্যা খুঁজো না। নিজের গুনাহগুলো খোঁজো, তওবা করো এবং জীবন ঠিক করো। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 11। পরিবর্তন তোমার ভেতর থেকে আসতে হবে। গীবত ছাড়ো, নামাজ পড়ো, মা বাবার সাথে ভালো থাকো। এই 3টি কাজ করলে জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং প্রিয় বোনদের সাথে শেয়ার করো। হয়তো কারো জীবন এই ভিডিওতে বদলে যাবে। কমেন্টে লিখো এই 3টি গুনাহের মধ্যে তুমি কোনটি থেকে আজই তওবা করতে চাও। এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি, এখনই করো। আল্লাহ তোমাদের জীবন সুন্দর করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।